এখানে ইন্টিগ্রেশনের হচ্ছে কতগুলো সূত্রের প্রমাণ খুবই জরুরি। সূত্রের প্রমাণগুলো যে কোনো সময় কাজে লাগতে পারে। তো যে সূত্রগুলো আসলে সকলে আর কি মুখস্থ করে পার করে ম্যাথে অ্যাপ্লাই করে শুধু, বাট প্রমাণে অত গুরুত্ব দেয় না। বাট বাই এনি চান্স 2 মার্ক 3 মার্কের জন্য এগুলো প্রমাণে আসতেই পারে। সো এগুলো প্রমাণ আমাদেরকে গুরুত্ব দিয়ে করতে হবে। প্রথমে আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে খুব ইজি, সিম্পল থেকে গ্র্যাজুয়ালি আমরা যেগুলো কঠিন থাকে ওগুলোর দিকে মুভ করব। প্রথমে হচ্ছে 10x। তাহলে এটা প্রমাণটা খুবই ইজি। আমরা যদি একটুভাবে কল্পনা করি, 10কে ভাঙায় সাইন লিখবো, ডিভাইডেড বাই কস লিখবো, তার সাথে আমরা dx লিখবো। এখন আমরা লক্ষ্য করতে পারতেছি এই যে কজ আছে, এই যে কজটা আছে, এই কজের অন্তরজ কিন্তু সাইন, কিন্তু মাইনাস সাইন। তার মানে এখানে যদি একটা মাইনাস, এখানে যদি একটা মাইনাস লিখি, তাহলে এর মানে বদলায় আমরা কি লিখতে পারবো, এর বিনিময়ে আমরা লিখতে পারবো হচ্ছে যে যার ফলে আমরা লিখতে পারবো এই যে মাইনাস সাইন এক্স ডিএক্সটা থাকে, এটাকে আমরা কিন্তু ডি কজ এক্স লিখতে পারবো। ডি কজ এক্স লিখতে পারবো। কীভাবে লিখতে পারবো সেটা যদি বলি, তাহলে সেটা হচ্ছে যে এই যে কজ এক্স আছে, এই কজ এক্সকে ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ ডিএক্স অফ কজ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, এবং এরপরের লাইনে ডিএক্সটা ওখানে যাইতো অ্যান্ড এই জিনিসটা এখান থেকে দাঁড়াইতো, এটাই আর কি। তাহলে এখানে থাকবে ডি কজ এক্স ডিভাইডেড বাই কজ এক্স। এইটা কোন সূত্রের মতো পড়তেছে? এটা নিঃসন্দেহে ডিএক্স এক্স সূত্রের মতো পড়তেছে, যার উত্তর লন এক্স হতো। তাহলে এটা হবে মাইনাস, সামনে একটা ছিল সেটা লন কজ এক্স প্লাস সি। এখন আমরা একটা ধর্ম জানতাম, সেটা হচ্ছে যে এন লগ এ যদি হইতো, ওইটাকে লেখা হতো লগ এ বেস এন। এই কথাটা বলার অর্থ কি? এই কথাটা বলার অর্থ হচ্ছে এখানে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা এই কজের উপরে আনা যায়, অর্থাৎ এই মাইনাসটা এখানে মুছে, এই মাইনাসটা এখানে মুছে এর উপরে আনা যায়। এর উপরে আনা অর্থ কি? এই কজ এক্স ইনভার্স ওয়ানটা যে আছে, এইটা ইজ ইকুয়াল টু 1/cos x হয়ে যাওয়া। 1/cos x মানে সেটাকে আমরা sec x লিখতে পারি। তার মানে এখানে লেখা যায় ln sec x প্লাস সি। এইটাই তাহলে আমাদের প্রথম প্রমাণ গেল। একইভাবে cot x-টা প্রমাণ করা যায়, একইভাবে cot x-টা প্রমাণ করা যায়। একবার জাস্ট সিম্পলি এটাকে cos sin x dx, এখানে কোনো মাইনাসে ভ্যাল আসবে না, কারণ এই sin x d sin x সমান সমান লেখা যায় cos x dx। তার মানে ওইটা লিখতে পারি d sin x, যেটা ভাঙাইলে আমরা পাই, এটা অবশ্যই আমাদের ওই যে dx ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x এর মতো করে, যেটা সমান সমান ln x প্লাস সি, এই আকৃতি, অর্থাৎ ln sin x প্লাস সি লেখা যায়। তাহলে আমাদের দুইটা প্রমাণ গেল। এইবার আমাদের এই যে আমাদের প্রমাণটা। আচ্ছা, তাহলে এরপরে আমাদের হচ্ছে 3 নাম্বার। এবার আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে sec x dx। sec x dx এটা প্রমাণ করা যায় এইভাবে, sec x এটার যে প্রমাণটা আমরা সূত্র থেকে আনতে পারি, কারণ এটার সূত্রটা কি? sec x dx এর সূত্রটা হচ্ছে ln sec x প্লাস 10x প্লাস সি
এই প্রমাণটা দেখে আমরা আনবো কীভাবে, তার মানে এখানটা sec x প্লাস 10x লাগবে, একটা sec x প্লাস 10x লাগবে আমাদের। ওকে, একটা sec x প্লাস 10x লাগবে আমাদের। তাহলে উপরে নিচে sec x প্লাস 10x দ্বারা ভাগ করে ফেলি, উপরে নিচে sec x প্লাস 10x দ্বারা ভাগ করে ফেলি। ভাগ করলাম, এখানটা dx ছিল থাকুক। এবার যদি আমরা একটু লিখি তাহলে এটা হচ্ছে sec x প্লাস 10x, নিচে থাকবে হরেও, আর উপরে হবে sec স্কোয়ার x প্লাস sec x ইন্টু 10x। এবার মজার বিষয়টা দেখি, মজার বিষয়টা কি, এই যে sec xকে ডিফারেন্সিয়েট করলে sec x প্লাস 10x হয়, এই যে 10xকে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার x হয়। তার মানে এইটা কীরকম ফর্মে আসলো, এইটা সমান সমান যদি আমরা হচ্ছে f অফ x ধরি, তাহলে এইটা হচ্ছে এর প্রথম অন্তরজ অর্থাৎ f প্রাইম x। তাহলে এরকম যখন ঘটতো তখন অর্থাৎ আকৃতিটা যখন এরকম হইতো f প্রাইম x নিচে f অফ x, তখন শুধু আমাকে লিখতাম কি ln f অফ x প্লাস c, এটা আমরা লিখতাম। এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ln sec x প্লাস 10x প্লাস c লিখতে পারি। আর শর্টকাট কি এখানে একটা, যেটা ডিফারেন্সিয়েশন গুণ আকারে আছে, এই যে sec x প্লাস 10x এর ডিফারেন্সিয়েশনটা গুণ আকারে আছে, এটা আমরা বাদ দিয়ে দিব, এখানে dx হবে অবশ্যই, এইটা আমরা বাদ দিয়ে দেবো মন থেকে। তাহলে এইটা বাঁচে থাকলো, যেটা বাঁচে থাকবে অর্থাৎ যার ডিফারেন্সিয়েশন সাথে গুণ আকারে আছে, নোট ডাউন যদি করে নেই, যার অন্তরজ সাথে গুণ আকারে আছে তাকে x রূপ ট্রিট করি। অর্থাৎ এইটা তখন কি ডিফারেন্সিয়েশন হয়ে গেল, এইটাকে তখন আমরা x এর মতো ট্রিট করবো। এটা কিসের মতো ট্রিট করবো, এই sec x প্লাস 10xকে x এর মতো ট্রিট করবো। তাহলে এইটার আকৃতিটা তখন কি হয়ে যাচ্ছে, এইটার আকৃতিটা তখন হয়ে যাচ্ছে dx বাই x, যেটা সমান সমান ln x। তো এই ln x প্লাস c, তো এখানে x কাকে x এর মতো ট্রিট করছি, sec x প্লাস 10xকে x এর মতো ট্রিট করছি, এই জন্য ln sec x প্লাস c। আচ্ছা গেল sec x প্লাস dx। আচ্ছা এরপরে হচ্ছে তাহলে আমাদের cos x প্লাস dx, এটাও খুব সহজ, cos x মাইনাস cos x মাইনাস cos x মাইনাস cot x, এটা অতিরিক্ত আনলাম, এটা ছিল না, নিচে এটা দিয়ে ভাগ করে দেবো, হর ক্রিয়েট করে ফেলবো, cos x মাইনাস cot x, এখানে একটা dx থাকবে অবশ্যই। তাহলে এটা যদি গুণ করে দিই cos স্কোয়ার x মাইনাস cos x ইন্টু cot x, এটা লেখাটা হইল না, cos x ইন্টু cot x, নিচে cos x মাইনাস cot x dx। ওকে, আচ্ছা এবার লক্ষ্য করি এই যে cos x আছে, এই cos x এর ডিফারেন্সিয়েশনটা কি, মাইনাস cos x ইন্টু cot x, মাইনাস cot x এর ডিফারেন্সিয়েশন কি, আমরা জানি যে cot x এর ডিফারেন্সিয়েশনটা হচ্ছে মাইনাস cos x স্কোয়ার x, তার সামনে একটা মাইনাস হলে এই মাইনাস মাইনাস একটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই যে cos x স্কোয়ার x। তাহলে এইটা আকৃতিটাও অবশ্যই এই যে x, অর্থাৎ এইটার আকৃতিটা কিসের মতো, এই যে dx বাই x অর্থাৎ ln x। তাহলে এখানে অবশ্যই ln, তাহলে এখানে আর ইন্টিগ্রেশন সাইনটা থাকবে না, ln cos x মাইনাস cot x, যেহেতু ইন্টিগ্রেশন সাইন উঠাই দিচ্ছি একটা c অ্যাড হবে, তাহলে আমাদের উত্তর আমরা পাই গেছি। তাহলে এইবার আমরা এইখানে পর্যন্ত 4টা সূত্র দেখছি, এবার শুধু 4টা সূত্র। প্রথম সূত্র দেখছি আমরা 10x এর, যেটা হচ্ছে ln sec x প্লাস c।
তারপরে সূত্র দেখছি আমরা হচ্ছে কট এক্সের সূত্র হচ্ছে লন সাইন এক্স প্লাস সি। তারপরে আমরা সূত্র দেখছি হচ্ছে সেক এক্সের, যার সূত্র হচ্ছে লন সেক এক্স প্লাস 10x প্লাস সি। তারপরে সূত্র দেখলাম আমরা কোসেক এক্স লন কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। এই চারটা সূত্র আমরা এখন পর্যন্ত দেখলাম। ওকে, আচ্ছা ক্লিয়ার। ওকে, এবারের বিষয়টা কি, এরপরের সূত্রতে আমরা মুভ করব। 5 নম্বর সূত্রটা হচ্ছে ডিএক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এ স্কোয়ারটা কমন নিব। এ স্কোয়ারটা কমন নিলে কি হবে, বাইরে চলে আসবে না। আচ্ছা, ডিএক্স থাকলো 1 প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার থাকলো ইন্টু ডিএক্স। ও ডিএক্স তো ছেড়ে দিছি, ডিএক্স হবে আবার। আচ্ছা, এবার এটা কিসের মতো, এই আকৃতিটা কিসের মতো, এই আকৃতিটা এরকম না, ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ারের মতো না। এখানে এক্সের জায়গায়, এখানে এক্সের সাথে একটা কী আছে, অতিরিক্ত সহগ আছে 1a স্কোয়ার। তো আমরা তো জানি যে লিনিয়ার ফাংশন যেমন সাপোজ 1/9x যদি এরকম থাকতে, এক্সের জায়গায় যদি 1/9x থাকে, তাহলে ইন্টিগ্রেশনটা আগের মতোই হবে, খালি কি হবে, শেষে এই সহগ দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে, ডিভিশন করতে হবে, সহগ দ্বারা ডিভিশন। ঠিক আছে, এটা আমরা জানি। ওকে, তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের মতো, অর্থাৎ এইটার উত্তর কী হইতো, টেন ইনভার্স এক্স প্লাস সি হতো, এটা হতো। আচ্ছা, তাহলে এখনও তাই হবে, কীভাবে, এবার কি হবে, তাহলে 1/a স্কোয়ার আগে থেকে ছিল, থাকুক, এটা কি হবে, টেন ইনভার্স, এখানে কি আছে, x/a আছে, এক্সের জায়গায় x/a আছে, তাহলে সহগকে 1/a দ্বারা ভাগ করি প্লাস সি দিই, তাহলে এইখানে একটা 1/a, এখানে একটা কি, একটা 1/a কমে যাবে, তাহলে উত্তর কী হবে, 1/a টেন ইনভার্স x/a প্লাস সি। আমাদের প্রমাণ হয়ে গেল, শেষ। আচ্ছা, এরপরে 6 নম্বর সূত্র, সেটা হচ্ছে ডিএক্স রুট ওভার এস, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এইখান থেকেও আবার সেম কাজ, এখান থেকেও এ স্কোয়ারটা কমন নিব, তার মানে বিষয়টা হচ্ছে কি, এটা যদি একটু সিম্পলিফিকেশনের দরকার আছে, যদিও এটা মুখে করা যায় সিম্পলিফিকেশনটা, তাও যদি একটু দেখানো যায়, সেটা হচ্ছে ডিএক্স, সেটা হচ্ছে যে এখান থেকে এ স্কোয়ারটা নিলাম কমন, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হইল। ওকে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হইলো, তাহলে এখানে এ স্কোয়ারটা কী করবো, এবার রুটের বাইরে নিয়ে আসবো, নিয়ে আসলে এটা কী হতো, এটা নিয়ে আসলে এরকম হতো, এটা নিয়ে আসলে 1/a বাইরে চলে আসতো, ডিরেক্ট লিখে দিলাম, তাহলে এটা হতো ডিএক্স রুট ওভার ওখানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ। এটা কিসের মতো সূত্রটা বসছে, এটার আকৃতিটা দেখতে কিসের মতো, রুট ওভার ডিএক্স 1 মাইনাস এক্স স্কোয়ারের মতো না, যেটা উত্তর হতো সাইন ইনভার্স এক্স এর মতো, তাহলে এইখানেও ঠিক সেরকমই হবে, এখানেও তাই হবে, এক্সের জায়গায় 1/a আছে, ঠিক যেমন এর আগেরটাতে ছিল, 1/a দ্বারা ভাগ করে দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আগে থেকে 1/a একটা a ছিল, ইন্টু সাইন ইনভার্স x/a, এখানে 1/a প্লাস ইন্টিগ্রেশন সেন্টার চাইছি 1/a কাটাকাটি যাবে, তাহলে আমাদের উত্তর কি হচ্ছে, সাইন ইনভার্স x/a প্লাস সি। আচ্ছা, সাইন ইনভার্স x/a প্লাস সি। আচ্ছা আচ্ছা, এরপরে সূত্র, আচ্ছা এরপরে কোন সূত্র, এরপরে 7 নম্বর সূত্র। আচ্ছা, এরপরে সূত্রটা হচ্ছে ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটাকে কেমনে করা যায়, এইটা খুব ইজি, যে দেখি ডিএক্স, এখানে এ প্লাস এক্স
এখানে এ মাইনাস এক্স লেখা যায়। আচ্ছা লেখা যাক। আচ্ছা যাক, তাহলে এই যে জিনিসটা আছে এটাকে ওয়ান বাই এ প্লাস এক্স ওয়ান বাই এ মাইনাস এক্সে ভাঙানো যায় ডিএক্স থাকে। আচ্ছা, এই বিষয়টা কীরকম হইলো, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা আসি, এক্সপ্লেনেশনটাতে আসি। তো আমরা 9-10-এর একটা চ্যাপ্টার ছিল আমাদের, 9-10-এর বেসিক থেকে কথা বলি, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ নামে একটা চ্যাপ্টার ছিল। আচ্ছা, আংশিক ভগ্নাংশ, তো ওখানে যখন এরকম রাশি থাকতো যে ওয়ান বাই সাপোজ এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এটাকে যখন ভাঙ্গাইতাম তখন আমরা কী করতাম, এরকম দিতাম এ এক্স মাইনাস টু প্লাস বি এক্স মাইনাস থ্রি লিখতাম না, এইভাবে ভাঙ্গাইতাম। তো এখানেও ঠিকভাবে ভাঙ্গাইছি। ভাঙ্গানোর পর এইখানে এ জায়গায় ওয়ান দিয়েছি, বি এর জায়গায় ওয়ান দিয়েছি, এ আর বি এর মানটা ওয়ান আসছে, এ আর বি এর মানটা ওয়ান আসছে। কীভাবে এ আর বি এর মানটা ওয়ান আসছে, আচ্ছা সেটা দেখি। আচ্ছা, তাহলে আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা নিয়ে এবার আসি। ওকে ওকে, সেটা হচ্ছে এই যে আমাদের ভগ্নাংশটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস এক্স এ মাইনাস এক্স, এটা সমান সমান লেখা যায় এ বড় হাতের এ ডিভাইডেড বাই এ প্লাস এক্স প্লাস বড় হাতের বি অর্থাৎ ক্যাপিটাল বি এ মাইনাস এক্স, এটাতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, তাহলে এইখানে একটু লক্ষ্য করি যে এক্সের ভ্যালু যদি মাইনাস এ হইতো, এক্সের ভ্যালু যদি মাইনাস এ হইতো, ঠিক আছে, আর এক্সের ভ্যালু যদি এ হইতো, তাহলে কিন্তু জিরো আসতো, এই জায়গাটা একটা জিরো আসতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমরা লিখলাম আংশিক ভগ্নাংশে লিখলাম, এরপরে আমাদের কাজটা কি হইতো, আচ্ছা, এরপরে আমাদের কাজটা হইতো যে আমাদেরকে তাহলে এই কাজটা এখানে জন্য যেহেতু একটু বড় জায়গা লাগবে, তাহলে আমরা এটা মুছে দিই, পরে আমরা আবার এটাতে আসবো। আচ্ছা, তারপরে আমরা এইখান থেকে শুরু করি। আচ্ছা, এবার আমরা কি করব, এইটাকে ওয়ান করলাম, অর্থাৎ এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স দ্বারা গুণ দিব, তাহলে এ ইন্টু এ মাইনাস এক্স প্লাস বি ইন্টু এ প্লাস এক্স, এটা লিখতে পারি, এটা সমতুল্য, এটা লিখতে পারি। আচ্ছা, সমতুল্য লিখলাম। এইবার এক্সের ভ্যালু একবার কি বসাবো, মাইনাস এ বসাবো, এক্সের ভ্যালু মাইনাস এ বসাইলাম। আচ্ছা, তাহলে এ মাইনাস এ, ঠিক আছে, তাহলে এখানে আসতো টু বাই এ। আচ্ছা, প্লাস এখানে বি এর জায়গায় আচ্ছা এ মাইনাস এ হইতো, কারণ এক্স ইজ ইকুয়াল টু কী বসাইছি, মাইনাস এ বসাইছি, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ বসাইছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই স্মল টু এ, লিখতে পারি। আচ্ছা, পারি। আচ্ছা, তাহলে এটা যদি হয়, এবার আবার এটা গেল, এবার এক্সের ভ্যালু বসাবো কি, প্লাসে, তাহলে এক্সের ভ্যালু প্লাস এ বসালে এই প্রথম টার্মটা জিরো, তারপরে টার্মটা বি হচ্ছে টু এ, তাহলে বি ইজ ইকুয়াল টু অলসো ওয়ান বাই টু এ, বি ইজ ইকুয়াল টু অলসো ওয়ান বাই টু এ। তাহলে এটা আমরা লিখতে পারি, কি লিখতে পারি, ওয়ান বাই টু এটা কমন নিয়ে ফেলতে পারি, ওয়ান বাই টু এটা কমন নিয়ে এই যে আউটপুটটা লিখতেছি এখন এখানে, এই যে আউটপুটটা ওয়ান বাই টু এ, তাহলে এখানে থাকতেছে ওয়ান বাই টু এ ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এক্স, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স, তাহলে আমরা পাই গেলাম আমাদের কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ। এই যে এইটাই আমাদের মেন জিনিস ছিল, মেন টার্গেট ছিল, এই জিনিসটা পাই গেলে আমাদের লাগবে অবশ্যই, তাহলে আমরা জিনিসটা বুঝতাম যে কেন আসলো। আচ্ছা আচ্ছা, এবার আমরা আমাদের প্রমাণে ফিরে যাই। প্রমাণটা কি ছিল, প্রমাণটা ছিল ডিএক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
তো সেটাকে আমরা লিখতে পারি কি 1/2, এটা কমন নিলাম, কমন নিয়ে আমরা লিখতে পারি 1/1 প্লাস এক্স 1 প্লাস a মাইনাস এক্স, পুরো টার্মটা ব্র্যাকেটে দিয়ে ডিএক্স। আচ্ছা, তাহলে 1/2a 1/2 এর মতো আছে থাক, এটা ওর মতো আছে থাক। এবার এই জায়গাটাতে একটু লক্ষ্য করি, এইখানে এক্স এর সাথে একটা ধ্রুবক আছে, কোনো ম্যাটার করবে না, কোনো ম্যাটারে করবে না, কি হবে এটা হচ্ছে লন a প্লাস এক্স হয়ে যাবে, এটা লন a প্লাস এক্স, ঠিক আছে, লন a প্লাস এক্স, ঠিক আছে। আচ্ছা, এটা ঠিক আছে, এই জায়গাটা কি ঠিক আছে। এইখানে এই জায়গাটা লন a প্লাস এক্স ঠিক আছে, বাট এরপর জায়গাতে একটু কাহিনী ঘটবে। কি কাহিনী, সেটা হচ্ছে প্লাস, আচ্ছা এটা গেল প্লাস 1a মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা, এই জায়গাটাতে একটা কাহিনী ঘটবে, কি কাহিনী, এই বক্স করা জায়গাটাতে, তে এখানে তো এক্স নাই, মাইনাস এক্স আছে, তাহলে এইটা মাইনাস নিয়ে আসতে হবে, তাহলে এটা মাইনাস নিয়ে আসতে হবে। তাহলে এই জায়গাটাতে এইভাবে লেখা যায় না যে মাইনাস নিয়ে আসলাম, মাইনাস নিয়ে আসলাম, মাইনাস নিয়ে আসলাম, তাহলে মাইনাস ডিএক্স আর নিচে এ মাইনাস এক্স থাকে। এই যে বাইরেও মাইনাস, ভিতরে একটা মাইনাস, ওকে, এর তাহলে এই পার্টটুকু কি হয়, এই পার্টটুকু, শুধু এই পার্টটুকু, এই পার্টটা যা আগের মতো ছিল তা আগের মতো থাকবে, আর এই পার্টটুকু হয়ে যাবে, এখানে একটা মাইনাস থাকতো, এখানে একটা মাইনাস থাকতো, আর এখানে লন এ মাইনাস এক্স হইতো, লন এ মাইনাস এক্স হইতো। আচ্ছা, এই পার্ট, তাহলে আমরা এবার যেহেতু আমাদের আংশিক বোনাসের কাজ শেষ, আংশিক বোনাস মিশিয়ে দিই, তাহলে আমাদের ফাইনাল উত্তরটা কী দাঁড়াচ্ছে, ফাইনাল উত্তরটা দাঁড়াচ্ছে 1/2a লন এ প্লাস এক্স মাইনাস লন এ মাইনাস এক্স, এই বিষয় প্লাস একটা সি থাকবে অবশ্যই। এই বিষয়টাকে আরেকটু এইভাবে লেখা যায় না, 1/2a লন এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস সি। কারণ আমরা কি লগের একটা ধর্ম জানি, কি ধর্ম, যে লগ এ মাইনাস লগ বি যদি হয় তাহলে এটাকে লগ এ বাই বি লেখা যায়। তো সেই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে আমরা সূত্রটা হাজির করছি। ওকে, আচ্ছা এটা গেল, আচ্ছা এটা গেল, এটা এটা একটা সূত্র গেল। আচ্ছা, এরপরে আমরা ডিএক্স, এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা করলাম হচ্ছে ডিএক্স এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করছি। এবার আমরা করবো ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক হুবহু আগের মতো প্রমাণ, 1/2 এটা বাইরে চলে আসবে, 1/2 এ বাইরে চলে আসলো, আর এখানে থাকবে হচ্ছে 1/x প্লাস এ থাকবে, প্লাস 1/x মাইনাস এ থাকবে। এখানে কোনো সমস্যা হবে না ডিএক্স নিয়ে, কারণ এটার উত্তর হবে 1/2a। আহা, এখানে মনে হয় একটা কাহিনী ঘটছে, সেটা হচ্ছে এখানে এক্স প্লাস এ এক্স মাইনাস এ, এইটার আংশিক ভগ্নাংশটা আমাকে একটু চেক করতে হবে, চেকটা কীভাবে করব। আচ্ছা, আংশিক ভগ্নাংশ 1/x প্লাস এ
এক্স মাইনাস এ এক্স প্লাস এ প্লাস বি এক্স মাইনাস এ, এটা 1 সমতুল্য লেখা যায় এ এক্স মাইনাস এ বি এক্স প্লাস এ। এখানে এক্স এর জায়গায় এক্স ইজ ইকাল টু প্রথমে এ ধরি, এ ধরলে বি টু এ অর্থাৎ বি ইজ ইকুয়াল টু 1/2a। এরপরে এক্স এর জায়গায় মাইনাস এ ধরি, তাহলে 1 সমতুল্য এ ইন্টু -2a, তার মানে এ ইজ ইকুয়াল টু -1/2a। তার মানে এখানে আংশিক ভগ্নাংশটা বুঝতে হবে। এখানে তাহলে আংশিক ভগ্নাংশটা কি দাঁড়াচ্ছে, আংশিক ভগ্নাংশটা তাহলে ফলাফলটা কি দাঁড়াচ্ছে, ফলাফলটা দাঁড়াচ্ছে এখানে বি এর সাথে প্লাস আসছিল, তাহলে 1/2 এটা উভয় এখানে আসছিল, কমন নেই, এখানে 1 এক্স মাইনাস এ মাইনাস 1/x প্লাস এ এরকম হয়েছিল। আচ্ছা, এবার কি ঘটলো, এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, 1/2 এটা বাইরে চলে আসবে, আর এখানে 1/x মাইনাস, আচ্ছা এবার 1/2 এটা এখানে থাকলো, এটাকে ভাঙালে লেখা যায় লন, একেবারে যদি লিখি তাহলে এক্স মাইনাস এ এক্স প্লাস এ, এক্স মাইনাস এক্স প্লাস এ, এবং ইন্টিগ্রেশন সাইড গেলে একটা সি, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, আমাদের প্রমাণটা হয়ে গেল। এরপরের আমাদের প্রমাণ হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, আর একটু ভালো করে লিখি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এখানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এইটা কীভাবে লেখা যায়, আমরা যখন ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যখন এরকম আকৃতি থাকতো রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তখন আমরা ধরে নিতাম এক্স ইজ ইকুয়াল টু টেন থেটা টাইপ ধরে নিয়ে টেন থেটা ধরে নিতাম, কারণ এই ফরম্যাটটা খানিকটা 1+x স্কোয়ারের মতো, তার মানে 10কে নির্দেশ করে, তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু কিন্তু 10 থেটা ধরে নিতাম যখন আমরা ডিফারেন্সিয়েশনগুলো করতাম। আচ্ছা, এখানে আমরা ধরে নেব এক্স ইজ ইকুয়াল টু এ 10 থেটা, এখানে x ইজ ইকুয়াল টু এ 10 x ইজ ইকুয়াল টু এ 10 ধরে নেব আমরা এখানে, আমাদেরকে এটা নিয়ে ভ্যানিশিং করতে হবে। যাই হোক, তাহলে এটা ইজ ইকুয়াল টু dx রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 10 স্কোয়ার থেটা, এটা সমান সমান বাইরে চলে আসতো 1/a, এবং নিচে থাকতো dx, নিচে থাকতো হচ্ছে sec থেটা। এইবার আমরা একটা ছোট্ট একটা রাফ করবো, সেই রাফটা হচ্ছে আমরা এক্স ইজ ইকুয়াল টু এ 10 থেটা ধরছি, এই জিনিসটাকে আমরা একটু কাজ করব, কি কাজ করব, এটাকে ডিফারেন্সিয়েট করব এক্সের রেসপেক্টে, তাহলে 1 এটা এ সেক স্কোয়ার থেটা, কিন্তু থেটা কিনো এক্স নয়, তার মানে এখানে চেন অনুযায়ী ডি থেটা বাই ডি এক্স থাকবে। ওকে, তাহলে এখান থেকে ডি এক্স ইজ ইকুয়াল টু এ সেক স্কোয়ার থেটা লেখা যায়। আচ্ছা, এটা কিন্তু বাইরে চলে আসতো, তার মানে এখানে এ বাই এ অর্থাৎ এ আর এ কাটাকাটি যাইতো, এবং এখানে হয়তো ডি এক্সের জায়গায় এ সেক স্কোয়ার, এটা যেহেতু আমরা বাইরে একেবারে লিখছি তাহলে এটা কেন আবার থাকবে না, সেক স্কোয়ার থেটা, নিচে সেক থেটা, আর উপরে এখানে থাকতো হচ্ছে ডি থেটা, এই যে ডি থেটা দিই না, ডি থেটাটা দিব। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে সেক থেটা ডি থেটা থাকতেছে, সেক থেটা ডি থেটা থাকতেছে। ওকে, কোনো সমস্যা নাই, তাহলে এটা সমান সমান লেখা যায় লন, একটু আগে দেখছি সূত্র, সেক থেটা প্লাস 10 থেটা প্লাস সি, আর এই যে আমরা একটা সূত্র পাই গেলাম, তাহলে আমরা কী পাইলাম, লন সেক থেটা প্লাস 10 থেটা প্লাস সি। আচ্ছা, এবার আমরা কি করব, এই থেটাগুলোকে এক্স এবং এ দ্বারা রিপ্লেস করব। আমরা কি ধরছিলাম, এক্স ইজ ইকুয়াল টু এ 10 থেটা ধরছিলাম। ওকে, এক্স ইজ ইকুয়াল টু এ 10 ধরছিলাম। আচ্ছা, তাহলে 10 থেটা ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স বাই এ, আর অবশ্যই সেক থেটা সমান কি লিখতে পারি, সেক থেটা সমান লিখতে পারি রুট ওভার 1 + 10 স্কোয়ার থেটা, অর্থাৎ রুট ওভার 1 + x স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা লিখবো, তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা 1 + x স্কোয়ার এ স্কোয়ার, এখান থেকে আমরা লিখবো 10 থেটা হচ্ছে এক্স বাই এ, এখানে একটা সি থাকতো আচ্ছা শেষ, তাহলে এই যে তোমরা লিখে ফেলছি, তাহলে এগুলো আমরা মিশে ফেলি। আচ্ছা, মিশে ফেললাম,
মিশে মিশে ফেললাম। এবার এবার আমরা কি করব, এবার আমরা সিম্পল এলসিএম করব। এলসিএম করলে যেহেতু এটা নিচে এ স্কোয়ারটা এ হয়ে যেত, তারপর নিচে এ থাকতো, উপরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস রুট ওভার প্লাস এখানে শুধু সিম্পল এক্স প্লাস সি। এই জিনিসটাকে ভাঙায় লেখা যায় লন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস লন এ প্লাস সি। এই লন এ প্লাস সি এইটা পুরা জিনিসটা কি, এই পুরা জিনিসটাই তো একটা কনস্ট্যান্ট, এই পুরা জিনিসটাই কি একটা কনস্ট্যান্ট। এটার জায়গায় শুধুমাত্র একটা সি লিখলেই হবে, লন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স মডুলাস ক্লোজ প্লাস সি, সূত্র ডেরিভাইভ হয়ে গেল। আচ্ছা, এবার এরপরের সূত্র ডিএক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ফর্ম্যাটটা আমাদেরকে ভোলা যাবে না। আমরা এর আগে একটা ফর্ম্যাট করছিলাম, সেই ফর্ম্যাটটা ছিল ইন্টিগ্রেশন অফ ডিএক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস না এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করছিলাম। এই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা সমান হইতো সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি সমান হইতো। এটা কিন্তু খুবই ক্লোজ, এই দুটো আকৃতি কখনোই কী করা যাবে না, মিলানো যাবে না। অর্থাৎ কী বলবো, মানে হচ্ছে মানে মিশায় ফেলা যাবে না বা একত্রিত করা যাবে না, অর্থাৎ ঘোল পাকানো যাবে না আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু পাথরটা দেখে নিলাম, কোথাও আমাদের এখানে গুবলেট পাক হইতো, তা আমরা গুবলেটটা করবো না। আচ্ছা, এবার এবার এটা কার মতো, এই সূত্রটা কার মতো? আমরা যখন সেক এক্সকে ডিফারেন্সিয়েট করতাম তখন আমরা দেখতাম সেক ইনভার্স এক্স তখন আমরা দেখতাম 1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসতো। এই আকৃতিটা কি ওইরকম না? আর আমরা যাইতাম ডিফারেন্সিয়েশন যখন এরকম আকৃতি আসতো, আমরা এক্স ইজ ইকুয়াল টু কি সেক থেটা সামথিং সেক থেটা ধরে নিয়ে কাজগুলো করতাম। কারণ কি, কারণ এই যে এই সূত্রের এই ফরম্যাটের সাথে এটার আংশিক খাপ খায়, তাই আমরা সেক থেটা ধরতাম, এই সেক থেটা ধরতাম। আর যেহেতু এখানে এ আছে তাহলে এক্স ইজ ইকুয়াল টু এস সেক থেটা ধরবো, কারণ আমি এটা যাতে ভ্যানিশ করতে পারি, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে অর্থাৎ রুটের বাইরে যেন নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমি কী ধরছি, এ সেক থেটা ধরছি। ওকে, তাহলে এখান থেকে ডিরেক্ট লিখবো, একটু ডিরেক্ট ক্যালকুলেশন করবো। ডিরেক্ট ক্যালকুলেশন করলে এখানে একটা 1/a চলে আসলো, একটা 1/a চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে থাকলো ডিএক্স নিচে, একেবারে নিচে সেখানে থাকবে রুট ওভার সেক স্কোয়ার থেটা মাইনাস 1 কত 10 থেটা, তাহলে এখানে থাকবে 10 থেটা, এখানে 10 থেটা থাকবে। আচ্ছা, 10 থেটা থাকুক না, সমস্যা নেই। ওকে, এবার 1/a এইখানে আবার একটা সিম্পলি রাফ করতে হবে, এটা 1, এটা এ, এটা 10 স্কোয়ার থেটা, এটা যেহেতু থেটা এক্স নয় চেঞ্জ অনুযায়ী ডি থেটা বাই ডিএক্স থাকবে, তাহলে এখান থেকে ডিএক্স ইজ ইকুয়াল টু এ 10 স্কোয়ার থেটা ডি থেটা লেখা যায়। এটা বাইরে চলে আসবে, তাহলে এ আর এ কাটাকাটি যাবে, যাই হোক উপরে থাকবে হচ্ছে 10 স্কোয়ার থেটা ডি থেটা, নিচে 10 থেটা থাকবে। আচ্ছা থাকুক, এখানে তাহলে ইন্টিগ্রেশন অফ 10 থেটা ডি থেটা হবে। 10 থেটার ইন্টিগ্রেশন কী ছিল, লন সেক থেটা ডি থেটা, ঠিক আছে। ওয়েট, এখানে মেবি সেক থেটা, এখানে কিছু একটা বুবলেট পাকাই ফেলছি মেবি আমি ক্যালকুলেশনে। 1/a বাইরে চলে আসবে, ঠিক আছে। এখানে সেক স্কোয়ার থেটা মাইনাস 1 হইতো, সেক স্কোয়ার থেটা
sec স্কোয়ার থেটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু টেন থেটা। তার মানে নিচে টেন থেটা থাকতো, আর উপরে কি থাকবে ওহো এখানে একটা ভুল পাগলাই ফেলছি, ডিফারেন্সিয়েশন ভুল করে ফেললাম। ভ্যারি স্যাড এখানে একটা ডিফারেন্সিয়েশন ভুল করে ফেলছি। আচ্ছা এটা 1, আবার ডিফারেন্সিয়েশনটা দেখি, এ সেক থেটা ইন্টু টেন থেটা, এখানে ডি থেটা বাই ডি এক্স হবে, কারণ আমরা জানি থেটা এক্স নয়, তাহলে ডি এক্স ইজ ইকুয়াল টু এ সেক থেটা ইন্টু টেন থেটা। আচ্ছা তাহলে আবার এখানে একটু মিস্টেক করে ফেলছি, এটা বাইরে চলে আসবে, ওইটা অবশ্যই ঠিক আছে। আচ্ছা এখানে ডি এক্স সমান সমান আমরা লিখবো সেক থেটা ইন্টু টেন থেটা, এটা বাইরে লিখে ফেলছি, নিচে টেন থেটা আছে, আর একটা ডি থেটা তো এখানে থাকবেই, এই যেখানে একটা ডি থেটা, তাহলে এখানে একটা ডি থেটা। আচ্ছা টেন থেটা কাটা যায়, টেন থেটা কাটা যায়, তাহলে এটা হবে সেক থেটা ডি থেটা। এর ইন্টিগ্রেশন আমরা একটু আগে পড়ছি, লন সেক থেটা প্লাস টেন থেটা মডুলাস ক্লস প্লাস সি। ওকে আচ্ছা আমরা আগের স্টেপগুলো মুছে ফেলি, আগের স্টেপগুলো মুছে ফেললাম, আগের স্টেপগুলো মুছে ফেললাম, এবার মান বসাবো। তাহলে লন সেক থেটার মান হচ্ছে এক্স বাই এ প্লাস টেন থেটা, এটা লেখা যায় কি, টেন থেটা লেখা যায় সেক স্কোয়ার থেটা মাইনাস 1, তাহলে সেক স্কোয়ার থেটা মানে কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এখানে হয়তো 1 প্লাস এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাহলে লন এটা করলে কি হইতো এ উপরে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি, তাহলে এটা করলে হইতো লন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস লন এ প্লাস সি, এই দুইটা মিলে একটা কনস্ট্যান্ট, তার মানে ফাইনালি লেখা যায় লন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। আচ্ছা এটা সূত্র আমাদের গেল, এই সূত্র আমাদের গেল। ওকে তাহলে এই সূত্র আমাদের গেল, এরপরে আমাদের লাস্ট একটা সূত্র বাকি আছে, যেই প্রমাণটা বোর্ডেও আসছে অনেকবার, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে সমস্যা নেই, এটা আমরা কীভাবে করতে পারি। অবশ্যই এটা আকৃতি আমি বললাম কিসের মতো ছিল, এই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা কিসের মতো, সাইনের সূত্রের মতো পড়তেছে না, সাইন ইনভার্সের সূত্রের মতো পড়তেছে কিনা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা এ সাইন থেটা ধরে নিব, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থেটা ধরে নিব। ওকে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থেটা ধরবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থেটা। ওকে অনেকক্ষণ ধরে সবুজ পেন ধরে লিখতেছি, এবার একটু অন্য পেন দিয়ে লেখা যাক। তাহলে কি বললাম, সাইন ডিএক্স, সরি ডিএক্স, এবং এই পাশে বলছিলাম এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থেটা। ওকে তাহলে এখান থেকে এটা বাইরে চলে আসবে, আর এ পাশে থাকবে হচ্ছে 1 মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থেটা বাই ডিএক্স লেখা যায়। এই জিনিসটাকে আমি মুছে দিব, কারণ আমি যে সময় জানি যে কস থেটা। আচ্ছা এবার এখানে আবার একটু রাফটা কন্টিনিউ করব, 1 এখানে হচ্ছে কস থেটা ডি থেটা ডিএক্স, তাহলে এখান থেকে দেখা যায় ডিএক্স ইজ ইকুয়াল টু এ কস থেটা ডি থেটা, ডিএক্স ইজ ইকুয়াল টু লেখা যায় এ কস থেটা ডি থেটা, তাহলে এখানে এ আর এ কাটাকাটি যাবে, তাহলে কস থেটা ইন্টু ডিএক্স হচ্ছে এটা যেহেতু বাইরে লিখে কাটাকাটি করে ফেলছি, ওটা আর লিখবো না, তাহলে কস থেটা ইন্টু ডি থেটা, তাহলে এটা হচ্ছে কস স্কোয়ার থেটা। তাহলে ওয়েট এখানে তো এটা নিচে থাকবে, এখানে একটা সিলি মিস্টেক করে ফেলছি, এটা বাইরে যাবে, ঠিক আছে এটা বাইরে যাবে, আর এখানে 1/a থাকবে না, কারণ এখান থেকে আমরা এ কমন নিয়েছি, আর যেহেতু এখানে হরে না, তাহলে এখানে তো এ আর এ গুণ হবে, এখানে এ কাকারি যাবে না, এখানে এ আর এ গুণ হবে, এটা সিলি একটা মিস্টেক, সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা এ স্কোয়ার, আচ্ছা এই জায়গায় এই দুইবার কসটা না লিখে এটাকে কস স্কোয়ার থেটা ডি থেটা লেখা যায় কি না, অবশ্যই কস স্কোয়ার থেটা ডি থেটা লেখা যায়, কস স্কোয়ার থেটা ডি থেটা লেখা যায়, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখানে এ স্কোয়ার
কজ স্কোয়ার থেটা ডি থেটা লেখা যায়, এ স্কোয়ার কজ স্কোয়ার থেটা ডি থেটা লেখা যায়। আচ্ছা, এবার আমরা জানি আমরা এরকম ডিফারেন্সিয়েশন আই এক্স এতে করছি, সেই ডিফারেন্সিয়েশনটা কি, এটা হচ্ছে এ স্কোয়ার, নিচে একটা টু নিব, উপরে একটা ভিতরে একটা টু আসবে, টু কজ স্কোয়ার থেটা ডি থেটা। এই জিনিসটাকে আবার লেখা যায় কি, আহা কেন বারবার একটু সি মিস্টেক হচ্ছে, বাইরে একটা এ বাই টু তো থাকবে, এ স্কোয়ার বাই টু থাকবে, এই জিনিসটাকে লেখা যায় ওয়ান প্লাস কস টু থেটা, ওয়ান প্লাস কস টু থেটা লেখা যায়, লেখা যায়, লেখা যায় না? যাক, এটা হচ্ছে ডি থেটা থাকবে। আচ্ছা, এবার ডি থেটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দিলে কি হবে, ইন্টিগ্রেশন করে দিলে থেটা প্লাস সাইন টু থেটা বাই টু, থেটা প্লাস সাইন টু থেটা বাই টু, আর একটা ইন্টিগ্রেশন উঠে দিলে সি আসবে। আচ্ছা, এবার এবার আমরা একটু উপরে যাব, এই জিনিসগুলো আগের ধাপগুলো আমরা মুছে ফেলি, আগের ধাপগুলো আমাদের এখানে লাগবে না, আমাদের যেটা পাওয়ার আমরা সেটা পাই ফেলছি। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা এখানে তো এ স্কোয়ার বাই টু ছিল, সেটা থাকুক, এটা নিয়ে সমস্যা নাই, থেটা ছিল থাকুক, সেটা নিয়েও আমি কিছু করতে চাচ্ছি না এখন। এই সাইন টু থেটা কিন্তু একটা সূত্র পড়ে, এই যে সাইন টুটা আমাদের ফেভারেট, টু সাইন থেটা ইন্টু কস থেটা বাই টু প্লাস সি। ওকে, আচ্ছা, এই টু আর টু তাহলে কাটাকাটি যায়, তাই না? টু আর টু কাটাকাটি যায়, তাহলে স্কোয়ার বাই টু লেখা যায়, তাহলে থেটা প্লাস সাইন থেটা কস থেটা প্লাস সি লেখা যায়। ওকে, ওকে, এবার আমরা এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থেটা ধরছিলাম, তার সাইন থেটার জায়গায় এক্স বাই এ লেখা যায়, আর কস থেটাকে এক্স বাই এ দ্বারা রিপ্লেস করা যায়, হ্যাঁ যায়, তাহলে এখানে আমরা ডিরেক্ট লিখবো এ স্কোয়ার বাই টু থেটা প্লাস সাইন থেটার মানে কি এক্স বাই এ ইন্টু এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা, মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি। আচ্ছা, এই লাইনটা তো আমরা লিখে ফেলছি, এই লাইনটা আমাদের আর লাগবে না, এই লাইনটা, হ্যাঁ ওকে। তাহলে এবার এখানে এ স্কোয়ার বাই টু থেটা সমান সমান কী লেখা যায়, থেটা সমান সমান কী লেখা যায়, থেটা সমান সমান লেখা যায়, এই যে আমরা এই রাফটা একটু কন্টিনিউ করি, তাহলে সাইন থেটা লেখা যায় সাইন থেটা ইজ ইকুয়াল টু এক্স বাই এ, তাহলে থেটা সমান সমান সাইন ইনভার্স এক্স বাই এ। ওকে, সাইন ইনভার্স এক্স বাই এ, থেটার জায়গায় আমরা দিব সাইন ইনভার্স এক্স বাই এ, ওকে, প্লাস সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস প্লাস দিব, এখানে এক্স বাই এ ছিল থাকুক, আর এখানে আমরা হচ্ছে এটাকে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে নিচে তো আরেকটা হচ্ছে এ থাকবেই, যেহেতু রুট ওভার এ স্কোয়ার করলে এ, আর এখানে আগে থেকে একটা এক্স বাই এ ছিল, এইটা করলে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উপরে একটা রুট থাকবে থাকুক, আর শেষে একটা সি তো থাকবেই থাকুক, তাহলে এ স্কোয়ার বাই টু, এটা যেমন ডিরেক্ট এবার লিখি সাইন ইনভার্স এক্স বাই এ। আচ্ছা, এখানে নিচে একটা এ, এখানে উপরে একটা এ, দেখতে পাচ্ছি আমরা এই এ আর একটা এ থাকবে, তাহলে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এখানে ওয়ান বাই টু ছাড়া কিছু থাকবে, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে কি থাকবে, এখানে থাকবে এ স্কোয়ার বাই টু, যেহেতু আমরা গুণ দিচ্ছি, তাহলে এ স্কোয়ার বাই ওয়েট, এখানে এক্স বাই টু থাকবে, এখানে এক্স বাই টু থাকার কথা, এ স্কোয়ার বাই টু, ওয়েট, এ স্কোয়ার বাই টু ইন্টু এক্স এ স্কোয়ার, তাহলে এই যে এখানে এক্স বাই এ আছে, এটাকে কিন্তু সাইন ইনভার্স এক্স বাই এ লেখা যায়, কোন বিষয়টাকে সাইন ইনভার্স এক্স বাই এ লেখা যায়, বিষয়টা ঠিকই আছে, ঠিকই আছে, এই যে এ স্কোয়ার তো কাটা যাবে, তা ওয়ান বাই টু থাকবে, তো ওয়ান বাই টু থাকবে, হ্যাঁ এখানে ওয়ান বাই টু থাকবে, ঠিকই ছিলাম ওয়ান বাই টু, আর এখানে হবে এক্স ইন্টু এ স্কোয়ার, এই যে এই দাগটা একটু মুছে দেই, এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার,
প্লাস একটা সি থাকবে। তাহলে এই লাস্ট লাইনটাকে আরেকটু মডিফাই করে কি লেখা যায়? না, এটাই লাস্ট, এর চেয়ে বেশি আর মডিফাই হবে না, এটাই অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারলাম। শেষেরটা সবচেয়ে বেশি মজা ছিল, কারণ এটা বোর্ড প্রশ্নে আসছে, আর এটা বোর্ড প্রশ্নে আসার মতোই, এটা প্রমাণটা আসলে প্রমাণের মতোই, হ্যাঁ, আগেগুলোর মতো না। এটা একটা সুন্দর একটা প্রসেস, বারবার ভাবতে লাগছে, সুন্দর। ওকে, তাহলে এবার আমরা সূত্রটা ছক করে ফেলি, প্রথমে আমরা শিখলাম, আমরা শিখলাম 10x dx, অর্থাৎ 10x dx সমান সমান আমরা শিখছি ln sec x প্লাস c। 2 নাম্বার শিখছি cot x dx, এটা সমান সমান ln sin x প্লাস c শিখছি। 3 নাম্বারে শিখছি সেটা হচ্ছে sec x dx, ln sec x প্লাস 10x প্লাস c। ওকে, 4 নাম্বারে শিখছি হচ্ছে cos x, এটা সমান সমান শিখছি ln এই cos x মাইনাস cot x প্লাস c। 5 নাম্বার সূত্রে চলে আসি, সেই সূত্রে আমরা দেখলাম যে dx a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। 6 নাম্বার সূত্র dx রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু সাইন ইনভার্স x বাই a প্লাস c। তারপরে সূত্র দেখলাম dx রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা সমান সমান দেখলাম লন দেখলাম এক্স স্কোয়ার প্লাস এ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। 7 নাম্বার সূত্র দেখলাম, কি সূত্র? সেটা হচ্ছে dx a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 8 নাম্বারে দেখলাম dx এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আকৃতিটার সময় উভয় ক্ষেত্রে 1/2a 1/2a, এই ক্ষেত্রে লন এই ক্ষেত্রে লন, মডুলাস হরলব। যদি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, তাহলে উপরে যাবে a প্লাস এক্স, নিচে হবে a মাইনাস এক্স। আর যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, তাহলে উপরে যেহেতু দেখি এক্স এর পরে মাইনাস আছে, তাই মাইনাসটা উপরে। কীভাবে মনে রাখবো, কীভাবে সূত্র প্রমাণ না হয় দেখলাম, এ প্লাস সি মনে রাখবো কীভাবে? ট্রিকটা কি? ট্রিকটা খুব সহজ। এখানে এক্সকে যেহেতু আমরা ডিএক্স নিয়ে কাজ করি, এক্সকে প্রাধান্য দিব, এক্স এর পরের সাইনটা কি নেগেটিভ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেটা আছে, তাহলে এক্স আগে আছে, এক্স এর পরে মাইনাস আছে, তাই এক্স মাইনাস এটা উপরে থাকবে। এক্স পরে আছে, ঠিক আছে, এক্স যেহেতু পরে আছে, তাই এক্সের মাইনাসটাতে পরে থাকবে। এক্স আগে থাকলে মাইনাস আগে, এক্স পরে থাকলে মাইনাস পরে। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাঙলে এ প্লাস এক্স এ মাইনাস এক্স, উপরে যাবে এ প্লাস এক্স, নিচে এ মাইনাস এক্স। এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স আগে আছে, তার মানে উপরে থাকবে এক্স মাইনাস এ, নিচে থাকবে এক্স প্লাস এ। সূত্রগুলো মনে হয়ে থাকলো। আচ্ছা, এবার তাহলে আমরা 9 নম্বর সূত্র 10 নম্বর সূত্রে আসি। আচ্ছা, এই কয়েকটা সূত্র তাহলে আমরা মুছে দিই, উপরের সূত্রগুলো অত। আচ্ছা, আরেকটা সূত্র ছিল, সেই সূত্রটা হচ্ছে ডিএক্স কোন জানি সূত্র, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে, আমরা একটু আগে দেখলাম লন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স, প্লাস এক্স, সব এগুলাতে প্লাস হবে, হ্যাঁ, প্লাস এক্স প্লাস সি। আচ্ছা, লাস্ট 10 নম্বর সূত্র দেখলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এইটার সমান সমান আমরা দেখলাম
যে a² বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স ইন্টু a² মাইনাস x² নিচে একটা 2 ছিল আর শেষে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। তাহলে এই 10টা সূত্র আমরা নিখুঁতি প্রমাণ ধাপে প্রমাণ কেন কি না কি জন্য প্রমাণ না প্রমাণ সব দেখলাম সূত্রের প্রমাণ। যদি বাই চান্স 2 মার্কের জন্য বোর্ডে আসছে তো আসবে, না এলো না। বাট আমরা প্রমাণটা বুঝলাম, উৎপত্তি বোঝা সবসময় ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট থাকবে। তাহলে আমাদের এটা শেষ। ওকে।